ও দিলীপ দা, হ্যাঁ হ্যাঁ, শরীর ঠিক থাকবে না কেন? বসো বসো বসো। কোথায় আজকে? রবি চাঁদে কত লোক? ও তাই, খুব ঘুরলাম। খুব ঘুরে এসেছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ইয়ের আচ্ছা অনুষ্ঠান ছিল। আচ্ছা আচ্ছা, সব রকমই হয়ে গেল। তাহলে তো বাস ঠিক আছে, তাহলে তুমি একটু প্রসাদ নিয়ে চলে যাও। না না, চলে যাও না, তুমি একটু নিয়ে যাও, ছবি আসবে তো। খাবার যা এসছে ওখান থেকে কিছুটা তুমিও নাও, নিয়ে বাড়িতে নিয়ে যাও, ভাইপোকে দেবে। আর ছবি আসবে না আজকে? হ্যাঁ, তাহলে নিয়ে যাও খানিকটা। ও যা তোমার যেটা পছন্দ নিয়ে যাও। তুমি নিজে নিয়ে নাও, তুমি নিজে নিয়ে নাও, ওরা কাজ আছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, ঠিক আছে। রাহুল, হ্যাঁ রাহুল, গৌতম, হ্যাঁ গৌতম, রাহুল, একবার আসিস উপরে। গুড মর্নিং টু অল অফ মাই ফ্যামিলি মেম্বার্স। 8:35, এই যে স্নান কমপ্লিট করে ফেললাম, রেডি। ও রাহুল, বলছি একটু চা বসাও। আর কালকে বিকেলে বেরোবো। খাওয়া দাওয়া বিকেলে, মানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো ওই 1-1:30টার সময়, নাহলে আবার ওইদিকে রাস্তায় জাম হয়ে যাবে। পরশু দিন পিকনিক আছে সুমনদাদের বসিরহাট। ওখান থেকে সকালবেলা বেরিয়ে যাবো, পিকনিকে অ্যাটেন্ড করে আবার এদিকে দিয়ে চলে আসবো। ঠিক আছে? বলেছে মিন্টু, বলেছে নাকি? মিন্টু, মিন্টু ম্যানেজার তুমি, ঠিক আছে? খানেওয়ালা একটা নিতে হবে না? আছে নাকি তোমার কেউ খানেওয়ালা? নিয়ে যাবে নাকি কাউকে? তোমার কোনো বন্ধু থাকলে নিয়ে নিও, একটা সিট ফাঁকা আছে তো। যদি তোমার কোনো প্রিয় কোনো কেউ থাকে অ্যাসিস্ট্যান্ট, নিয়ে নিও, তোমার ভালো লাগবে, তোমারও বোরিংটা হবে না আর কি। নিয়ে নিও, অসুবিধা নেই, গাড়িতে ফাঁকা যাবে। হ্যাঁ ঠিক আছে, দেখো চলো। হ্যাঁ, ম্যানেজার কাকু ওই মঙ্গল বুধ পড়ে গেছে না, ম্যানেজার কাকু, মিন্টু, আমি আর তুই, 4 জন হলাম। আর একটা তো সিট আছে। আর তোদের তো সেই পাতলা পাতলা, তোদের তো আর এক কুইন্টাল ওজনের নেয়, একটু চা বসা, নিয়ে চা পাতাটা নিয়ে আসবি। কে বাবু নাকি? গাছপালা সব ঠিক আছে? আজকে 2 টিপ ছিল? ও, কালকেও 2 টিপ হয়েছে? বাহ, তাহলে সেলটা বেড়েছে। ও আজকে 26শে জানুয়ারি তো। ঠিক আছে। ওরে 9:15। হ্যাঁ কিটা? হ্যাঁ, কাকু দিয়ে গেছে খাবারগুলো। দেখো কে এসছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট ওটস। কীভাবে কী করে একবার দেখে নিবি। এটা হচ্ছে ওটস, ঠিক আছে? আর তাই দেখে নিবি ব্যাপার। আর এগুলো, এই বাজারগুলো কবে এসছে? আর কি আছে? ওগুলো ব্যাগেই থাকবে তো? কালকে কি হলো? মুরমুর আছে, তোরা দুজন সময় পাস নাই? হ্যাঁ, না ভুলে গেছি কোনটা? হ্যাঁ, এগুলো কি? এগুলো এরকম করলে হবে? সবজি আসবে পড়েছে না, আসার সঙ্গে সঙ্গেই ব্যাপারটাকে আগে ইয়ে করবি। ব্যাগে ভরে রাখা মানেই তো শুকিয়ে যাচ্ছে না।
তারপরে এই যে প্রসাদটা কালকে নিয়ে এসেছি, এতে তোমাদের জন্যই তো আমি পুজোটা দিয়েছি, আমার জন্য আমার দরকার পড়ে না। সকলের ভালোর জন্য পুজো দিয়ে এসেছি, সেই পুজোটা বেশ টান করে সবাইকে একটু করে প্রসাদ দেবে। হ্যাঁ, এগুলো মেয়েদেরই তো কাজ নাকি? হ্যাঁ, কি তোমার কি হয়েছে? কি ভক্তি সব গেল নাকি? তাহলে সে কাল থেকে পড়ে আছে যেন আর তাহলে আর যাবো না, পুজোও দেবো না, আমার জন্য দরকার নাই, আমাকে ঠিক ঈশ্বর ঠিক রাখবে, চিন্তা নাই। তোমাদের যেন ভালো হয় সেই জন্য আমি এইসব দিই, সকলের ভালোর জন্য। তাহলে বেশ তাড়াতাড়ি টিফিনটা করো, খিদে লেগেছে, আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে আছি। ভাগ্নে আবার আজকে যেতে বলেছে, একবার গিয়ে দেখা করে আসি গা, কালকে আবার থাকবো না। আর এই মুনমুনটা মনে হচ্ছে একটু বেশি ফাঁকি মারছে মনে হচ্ছে। গুড মর্নিং সকলকে, সকলেই আশা করি ভালো আছেন, আমরা খুব ভালো আছি। আজকে আসতে লেট হয়ে গেছে, তাই কুমড়ো ডাল দিয়ে সিদ্ধ, শসা, আবশ্যক রুটি। কাকু টিফিনটা দইটা পরে দেবে। আচ্ছা ঠিক আছে। মুনমুন কয়? মুনমুন কি ব্যাপার, কাজগুলো এগোচ্ছে না ঠিক মতো? তাড়াতাড়ি দেরি করে আসছো, তাড়াতাড়ি পালাচ্ছ, কি ব্যাপার? হ্যাঁ, ও ঠাকুর হয়েছে, ও বেশ বেশ, হ্যাঁ বেশ মন দিয়ে কাজটা করো। কি খবর, কি রান্না করবে আজকে? ম্যানেজার খাবে তো? হ্যাঁ হ্যাঁ, চুনো মাছ আছে। ঠান্ডা আজকে কি ঠান্ডাটা পড়লো নাকি? হ্যাঁ আমারও লাগছে দেখছি ঠান্ডাটা আজকে, কালকে লাগে না এতটা। ও ভাগ্নে, কে ললিতা? কে বটে গো? ললিতা বটে? কে বটে? ললিতা নাকি? ওই যে, আরে বাবারে, আইছে আইছে ললিতা আইছে। কেমন আছো? বহুদিন পর, ভালো আছো তো? হ্যাঁ বহুদিন পর না? তাহলে তো একটা কিছু আছে, বহুদিন পর মানে কিছু একটা আছে ব্যবস্থা। ভাগ্নের সঙ্গে তো দেখা হলো, যাবে না? ভাগিনে তো বেরিয়ে গেল। হ্যাঁ বেরিয়ে গেল, ফল কিনতে গেছে। যেমন তুমি বেরিয়ে গেছো, বলছে এই আমি যাচ্ছি যাচ্ছি, যাও 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 যাও। আরে বাবা, ভাগ্নের আনন্দই আলাদা। মামাকে দেখলাম ওখানে, আমার কি করছে, ওখানে বসে আছে। বেশ, এই জিও মার্টের অ্যাপসটাকে ডাউনলোড করে দিলাম, বললাম এবারে খুটুর খুটুর করবি, নিজেই শিখে যাবি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট হও, ডিপেন্ডেন্ট হয়েও না। আমার 60 বছর হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে, আমি আর কিছু করবো না, নেশা পাতা যায়। যতক্ষণ ব্রেনটা আছে ততক্ষণ চালিয়ে যাও, চেষ্টা করো। হ্যাঁ এই জেনে এইসব করো না, ওতে কি হয়, ওতে আরো বেশি করে পরনির্ভরশীল হয়ে যাবে, মানে ওটা একটা খেপামো করা। আমার তো তাই মনে হয়, আমারও তাই হয়েছিল যে আস্তে আস্তে নিজে বুঝেছি, খেলার চোটে হাতে সামনে তো কাউকে নেই, নিজেকেই শিখতে হবে। আমিও অনেকগুলো শিখেছি নিজে নিজে করে করে। তিনি কিছুটা এই ধরো যে একটা অর্ডার দেওয়া আছে, ফোন করলে ধরবে, তার কাছে আবার জিজ্ঞেস করবে হ্যাঁ ওটিপি কোনটা করবো, সেখানে খেপামো করে তার কাছে শিখে নেবে, ও এসেই বের করে দেবে, ফোনটা তো করবে। ওটিপিটা ওখানে বলবে, ওটিপিটা দিই, ওটিপি এখানে মেসেজ দেবে, ওটিপি ধর 4422, ওটা দিলে, সেটা বলে দিলেই তখন হয়ে যাবে। এই যে কি ব্যাপার, এই যে জিলাপি জিলাপি জিলাপি, হ্যাঁ ভালো করে নাচো, তাহলে একটু হবে, তাহলে মিষ্টি
মিষ্টি খেতে হবে তো, মিষ্টি খেতে হবে তো। হ্যাঁ, এই নিন্দানে নিন্দা, জয় ললিতা, জয় ললিতা, জয় ললিতা। মিষ্টি খেতে চলছে, মিষ্টি খাওয়ার নাচ চলছে, মিষ্টি খাওয়ার নাচ চলছে। দাঁড়াও ভাগ্নে, হ্যাঁ দাঁড়া, পয়সা দিচ্ছি, পয়সা দিচ্ছি। ভাগ্নে, ভাগ্নে দেখো তো টাকা আছে কিনা আবার, দেখো এখান থেকে দেখো, চাটা দাও। লবো লবো করলে হবে না, দাও তুমি দিয়ে দাও, তোমার যা খুশি। হ্যাঁ এই যে জয়গুরু খুশি, তাহলে আমি দিই নাই, ভাগ্নে দিল কিন্তু, ভাগ্নে কিন্তু খারাপ দেয় নাই। আমি হলে হয়তো 100 দিতাম, তো ভাগ্নে 50 দিয়েছে। তোমার কপাল, কপাল ওই জন্য তো ভাগ্নেকে দিয়ে দেওয়া করালাম। হ্যাঁ 100 টাকার নোট বেরিয়েছে তো। 200 টাকা দিয়েছিল বুবাই, তাহলে আবার ভুলে গেছি আমি, আর দিয়েছি। ভাগ্নে জল দে, খাবার দিয়েছিল, খাবার জল দাও, বাইরে গিয়ে দিয়েছিল না, খাবার জল দাও। বাবা ভাগ্নে মাঠে হিসাব টনটনে, হিসাব টনটনে ভাগ্নে। ওইদিকে যাবে না, মামাকে একদিনও মটন খাওয়া করছে, মটন আর খাওয়াচ্ছে না। বলছে মা মামাকে ফোন করে দিই, আর তাহলে মামাকে ফোন করতে তো মটন আনতে হবে, তুই এত বেলায় এখন মটন আনবি, আর বুলটি রান্না করছে, বুলটি কখন মটন রান্না করবি? আলাম দাদা আর একদিন বলে দিস, রবিবারে। মটনটা কবে হবে? হলেই হবে, 1 কেজি মিনিমাম আনতে হবে, এটা মাথায় রাখবে। যে মামা খাবে 250 আনলেই হবে তা করলে হবে না। হ্যাঁ হ্যাঁ দাও, সেক্রেটারি খাবে, ম্যানেজার আছে, সেক্রেটারি আছে। একদম এক কাপি চা হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ দাও দিচ্ছি দেখি। ভাগ্নে আমার সলিড, আদরের ভাগ্নে আমার। আহা হা হা, বেশ চললাম, একটা কাজ করে দিয়ে গেলাম জানে। কি কি আনালে? বাস আমার আর মনে নেই। আর মনে আছে ওই ওট দিয়েছিলাম, আর ওই কি দিয়েছিলাম পেঁয়াজ আছে, পেঁয়াজটা। পেঁয়াজটা ঠিক আছে। সকালবেলায় উঠবে, উঠে ওই তোমার আর শিখে লাগবে, হলো তো 10 মিনিটে কাজটা হয়ে গেল। কতদিন থেকে বলছি তুই অর্ডার, এটা ওর কাছ থেকে একটাকে ইয়ে করে নিয়ে। মামাও তো শিখেছে, হ্যাঁ নিজে নিজে শিখে না, খুটুর খুটুর করবি ফোন নিয়ে, হ্যাঁ সময় কেটে যাবে, ভালো থাকবে। ওটা নিয়ে এখন জিও নিয়ে ঘেটে ঘেটে যা, হ্যাঁ তাহলেই দেখবি সময় কেটে যাচ্ছে। বেশ চললাম, মন চাঙ্গা রাখো। আর ভাগ্নে তুমি মিষ্টি কিন্তু আলমারি খুলছো, আর ওই বেগুন ভাজা ছাড়ো। বেগুন ভাজা আজকে করে না, করে নাই তো, বেগুন ভাজা খাবেই না। না না বেগুন আমি বলেছি সেদ্ধ করে ভর্তা হ্যাঁ করে দিই। ব্যাস, ছেড়ে ভর্তা করো, তরকারি করো, হ্যাঁ কিন্তু পোড়া করো, কিন্তু এই বেগুন ভাজা 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 খেলো 2 দিন হুম থেকে। হুম আজকে বলছিলাম না না, বেগুন ভাজা একদম নিষেধ, হ্যাঁ স্ট্রিক্টলি প্রহিবিটেড। এখন থেকেই কন্ট্রোল করতে তাই তো, আমি ইংরেজিতে ভুল বললাম নাকি এবার? স্ট্রিক্টলি প্রহিবিটেড, ঠিক আছে তো? স্ট্রিক্টলি প্রহিবিটেড। ও প্রহিবিটেড, হ্যাঁ। তাহলে তুমি তো আমার ইংরেজি জানা ভাগনি, তোমার কাছ থেকে কিছু শিখেছি আমি এগুলো। ভুল শিখলে গানাও। বেশ, কালকে চলে এসো আবার। না, কালকে আমি কলকাতা। কালকে কলকাতায় যাচ্ছ? কখন? আজকে খাওয়া দাওয়া করে বেরোবো, কি করো? ফিরবো পরশু দিন রাত্রে। রাত্রে? আমার চলে গেলে হতো তো, মামনি কাছে। মামনি কাছে যখন আর গেলে যেতে পারো, দেখ কিন্তু মামা যাবে, ম্যানেজার মামা যাবে। বেশ চললাম, এই দাড়িটা একটু কাটবো, এই চলে এলাম। কোথায় গেল এটা? 11টা, এই 1:15 বেজে গেছে, সময় নাই। করে আয় বাবা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। এই তোর কাছে কেটে গেলাম, তারপরে কি ওখানে একটু কাটতে গিয়েছিলাম, যে কাটা হয়েছিল, যাই হোক একটু অসুবিধা হয়ে গেছিল, দিয়ে তারপরে আবার দেখলো যে আবার থাকবে, চলে গেলাম। বেশ
হ্যাঁ 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 গাড়ি করে এলো। ঠিক আছে নাকি? ওকে কি দেখছেন না? হুম ওই কি করছে? হ্যাঁ ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে কালকে দেখবি, পরশু দিন দেখতে পাবি তোকে এই ভিডিওতে ছবি চলে আসবে। ওখানে গাড়ি কাটলাম, হ্যাঁ এটা পরশু দিনে তুমি আমার ব্লগটা যদি দেখো হবে বৌমি তাহলে কোনো গান করবো? হ্যাঁ বাবুজি দেখতে বেজে গেল। কার মাল নিয়ে গেছিলি? ও লালটু চলে গেছে? আচ্ছা আচ্ছা করে তুমি যাও না এখনো? তাহলে একসঙ্গে আজকে খাওয়া দাওয়া? হ্যাঁ বেশ এসো এসো রেডি করো, দেরি হয়ে গেছে, 1:30 বেজে গেছে। আর আমাকে কেমন লাগছে অন্ধকারে বুঝতে পারছো না, গাড়ি কেটে আসলাম, আলোটা জ্বালা নিয়ে দেখো কেমন লাগছে, বলো কেমন লাগছে? ভালো কি হচ্ছে? শরীর খারাপ নাকি? মুখটাতে শুকনো শুকনো লাগছে কেন? হ্যাঁ বেশ ঠিক করো ঠিক করো, শরীর ঠিক রাখো, শুকনো থাকলে হবে না আমার মনে। আমি এই বুড়ো বয়সে চাঙ্গা হওয়ার চেষ্টা করছি, খাওয়াও দাও ভালো করে, আনন্দ করো, হ্যাঁ ফুর্তিতে থাকো, থাকলে শরীর ঠিক থাকে। মনে কিছু চাপ পড়েছে মনে হচ্ছে, কিছু একটা ভাবছো মনে হচ্ছে তোমার মনে মনে, মুখ বলছে কিছু একটা সমস্যা আছে তোমার নাকি? মুখ হচ্ছে আয়না প্রভু, মুখ হচ্ছে কি আয়না নাকি? হ্যাঁ ও পুজো দিয়ে দিয়েছ? বেশ বেশ, এখনো রান্না হয় নাই কেন রে? বেশ ভালো করে যাই না, পেয়ারা নিয়ে এসছি আর তোমার ওই ছোলা মুড়ি ভাজা হবে। আর তোমাদের এখানে দুটো ব্যাগ রয়েছে, কার ব্যাগ? ব্যাগ দুটো দুজনে কই নিচ্ছ না তো? আমাকে হাতে ধরে তুলে দিতে হবে নাকি? দাঁড়াও তাহলে দিয়ে দিই। প্রভু ওদের গিফট দুটো দিয়ে দাও তো। কই গিফট দুটো কই? ওই যে কোথায়? হ্যাঁ নিয়ে আসো। এবার বলো কোনটা কার, কোনটা কার বলো, এই ব্যাগ দুটোর মধ্যে কোনটা কার? কোনটা তোমার পছন্দ? কোনটা? গোলাপিটা। আমি জানি তো তোমার গোলাপি পছন্দ, আর এটা পূর্ণিমার পছন্দ। তাহলে আমার হিসাব ঠিক আছে, তোমার এটা গোলাপি নিয়েছি আর পূর্ণিমার সাদা, সাদা মাঠে মানুষ, আর তুমি এখন গোলাপি গোলাপি। বয়স অল্প, গোলাপি ভালো, আর ওর বয়স হয়ে গেছে, দুদিন পরে মেয়ের বিয়ে দিবে। হ্যাঁ কাজে ওরা আর গোলাপি চলবে না, এখন হয় সাদা নাহলে কালো, হয় অন্ধকার নাহলে পূর্ণিমা, দুটোর মধ্যে একটা হতে হবে। তাই তো প্রভু দিয়ে দাও। নাও। এই তুমি কি শুনছো কানে? তুমি মেশিন লাগাও কানে, কানে মেশিন লাগাও। নাও এবারে দাও, গোলাপিটা ওকে দাও। ঝুলিয়ে, হ্যাঁ কাঁধে ঝুলিয়ে, হ্যাঁ একবার কাঁধে ঝুলিয়ে দেখি কেমন লাগছে তোমার কাঁধে। ম্যাডাম ম্যাডাম এই দেখো, প্রভু আশীর্বাদ করে দাও ভালো করে। বেশ আশীর্বাদটা করো, তুমি কানে কম শুনছো। হ্যাঁ হ্যাঁ আমরা 10 বছর কাটাবো আর ওরা 25-30 বছর। কমবে না, এইরকমই থাকতে হবে নাকি? বেশ বেশ বেশ, মনে জোর রাখতে হবে, ওইসব রাখলে। জয় বড় মা, জয় বড় মা। খুশি? খুশি তো? বেশ। আর ম্যানেজারের তো জামা প্যান্টের অভাব নেই, ওর জন্য আর কিনে লাভ নেই, পড়ার সময় পায় না, রাখার সমস্যা ভর্তি একবারে, মানে ছেলে কিনতেই আছে আর ও পড়তেই আছে। কেমন হয়েছে তোমার চাঙ্কু পাঙ্কুর গিফট? হ্যাঁ
ঠিক আছে, হ্যাঁ বেশ, চলো। খুশি, ম্যাডামও খুশি। ভালো করে দিয়েছে বাবা, আজকে প্রচুর আইটেম রে। ডাল, মাছ, বাঁধাকপি আর পমফ্রেট মাছ শেষ। বেশ, ঠিক আছে। আমরা শুরু করি। কালকে খাওয়া দাওয়া করে বেরোবো। একটা যাচ্ছ তো প্রভু? যাবে তো? হ্যাঁ, আমিও গোলগুল পড়েছে। হ্যাঁ, আমিও কালকে যাব, কোথায়? বাবা বাড়ি যাব। বাবা বাড়িতে যাবে? ওই ভাইয়ের অন্নপ্রাশন আছে। ও, বেশ, ভাইয়ের মানে ভাইয়ের ছেলের। বেশ, চলে যাবো। কালকে তো আমরা থাকছি না, অসুবিধা কিছু নেই। কিছুই যাবে তুমি? ট্রেনে যাব, ও, আমি যাব, মেয়ে যাবে, সবাই যাবে। বেশ। বৃহস্পতিবারে আসবে বিকালে। মঙ্গল, বুধ, বুধবার দিন থাকতে তো আমরা ঢুকবো। বুধবারে তো মুখে ভাত। মুনমুন আছে তো? ব্যাস, মুনমুনকে বলে দেবো। ঠিক আছে, যাও যাও যাও, খেয়ে নাও। আমরা খেয়ে নিয়েছি, ভাত খেয়ে নিয়েছি। অত তো খাওয়া গেছে? হ্যাঁ, দুটো আমরা খেয়েছি? টিফিনে মুড়ি খাই না, ভাত খেয়ে নিয়েছি। বাহ, কাজে কাজ, এই ভালো করবে। কোনো দুটো বাজছে ভালো করবে। ঠিক আছে। আচ্ছা, বাবু, তাহলে খাওয়াটা কিন্তু সলিডই হলো নাকি? হুম, দারুণ খাওয়া। দারুণ খাওয়া হলো। আর এই যে, ও তুমি আজকে বিকেলে আসবে না, আর কালকে বিকেলে পূর্ণিমা দিদি আসবে না। কাজেই পরশু দিন আমরা রাতে ফিরবো। আমাকে সন্ধ্যের সময় একটা ফোন করবে, নাম্বার আছে তো? নাম্বারটা নিয়ে ফোন করে নেবে, কি খাবো বলে দেবো, রুটি না ভাত। হ্যাঁ, আর কালকে লালটু কাকু যদি রাতে থাকে তাহলে জিজ্ঞেস করে নেবে যে লালটু কাকু কী খাবে। রুটি খায় নাকি? তাহলে কটা রুটি করে দিয়ে একটু সবজি করে দেবে। ঠিক আছে, ওকে। আর যদি রাত্রেবেলায় তুমি থাকবে বলো, তাহলে তুমি এসে পাহারা দিতে পারো। বেটাকে নিয়ে চলে আসবে, মাকে নিয়ে চলে আসবে। তোমার ব্যাটাই তোর ব্যাটা তো ডাকাত ফাঁকা চোর ঠোর তো ভয়ে ঢুকবে না তোর বাবা ব্যাটা থাকলে এখানে। দেখি না, সঙ্গে মাকে নিয়ে চলে আসবি, তাহলে আর লালটুতা থাকবে না। যাই হোক, একজন থাকলেই হবে। দেখো, সুযোগ রইল। যে তোর বাড়িতে থাকার সুযোগ পেলে হাতছাড়া করো না, বুঝলে? 6:20। এই যে চোখে একটা ড্রপ নিলাম, পূর্ণিমা এসছে, চোখে একটা নিয়েছি। এবারে চাটা করতে বলে একটু মুড়ি আর একটু চা খাবো, তারপরে বেরোবো। যাও নিয়ে এসো। 2 মিনিট পরে দিয়ে দেবে আবার 4টা ড্রপ, 2 নম্বরটা। ঠিক আছে, 5 মিনিট। 2 মিনিট তো হয়ে গেল, 2-3 মিনিট পরে। 3 মিনিট পরে চা বসিয়ে যাও। বেশ, দাও, টাইম হয়ে গেছে, দাও চাটা রাখ। ড্রপটা দে, 2 নম্বরটা। আর একটা 5 মিনিট পরে 40-এ দিয়ে যাবি ওই ঘড়ির। 40-42-এ কে দিলীপ দা নাকি? ও, দিলীপ দা, এসো এসো এসো। কি তরকারি? আবারও আজকে আবার খাচ্ছিল নাকি? কিসের তরকারি আনলে আবার? আজকে তো তোমার মনে হয় টিফিন করতে হয় না নাকি? সব যা দিয়েছে তাতে টিফিন সব। হ্যাঁ, সকালে তো টিফিনের ব্যবস্থা সবার হয়ে গেছে। কি দিয়েছিলাম আমি জানি না যদিও, যাই হোক। আর এখন আবার কি আনলে? হ্যাঁ, ইঁচড়ের তরকারি। কোন বাড়ির ভোজ ছিল আবার আজকে? একটা ছিল আপনার
পাবদা মাছ আর নিচোড়ের তরকারি। হ্যাঁ, কে খেতে ভালোবাসে? ও খাবে কিনা জানি না। ও চুনো মাছ, হ্যাঁ ও চুনো মাছের পোকা। ও পাবদা বলো, পমপ্লেট বলো, ইলিশ বলো, একটুখানি করে খায়, তা আবার বকাবকি করি বলে খায়। ওই কাজ। নে চা করে দে একটু দিলীপ দেখে। হ্যাঁ তা করো না রান্না, চাটা করবে। কে দেখি কে? ও চয়নদার, চয়নদার, হ্যাঁ আচ্ছা হ্যাঁ। নয়নের ছেলে তো এখনো বিয়ে হয়নি। হুম 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 হুম। কবে আছে? তুমি করবে নাকি? না অন্য কেউ? বেশ আসি, দেব থেকে চা করে খাওয়া। থেকে ছুটে চা পর্ব চলছে নাকি? দিলীপ যা তো সাপ্লাই দারুণ দিচ্ছে সকালে। দিলীপ চা সাপ্লাই। এখন আবার ইচ্চড়ের তরকারি নিয়ে এসছে আর পাবদা মাছ নিয়ে এসছে। বলছি জামুনিরা দিয়ে গেল কিসে? ওই যে কীর্তনের। ও দিয়ে দেবে, 500 দিয়ে দেবে। হুম, 500 টাকাই দিই। ঠিক আছে, ঘুরে আসি আমি। টিং টং টিং টং টিং টং, কি ব্যাপার? হেঁটে চলে এলে? বাহ, তাহলে আমাদের বাকি আছে নাকি? আমাদের কোটাটা বাকি আছে। চল চলো চলো চল ভ্রমণ চল। হ্যাঁ এই তো সামনে, বেশি হাঁটবো না তো, এই চক্কর দিয়ে সোনার দোকান। চলো তাহলে আজকে 2 থেকে 4 জন হলাম নাকি? পার্টনার নাই তো, পার্টনার নাই, দেশের বাড়ি চলে গেছে। হ্যাঁ গোকুল পার্টনার নাই, আমাদের গায়ক দেশের বাড়ি। যেমন 4 দিন নাকি? আমি কালকে থাকছি না, কাল পরশু দিন রাতে ফিরবো। কি বলছে? বলছে তো কোথাকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, ওখানে অনেক না, আর ওখানেও দেখতে পাচ্ছি না। হ্যাঁ কোথায় গেল কোথায় গেল, আমার কারো ভাই দেখে গেছে, আমিও দেখতে পাইনি তোমাকে। সেই তো তুমি আবার দেখা করে না, আমাকে খোঁজার জায়গা তো এই মোবাইল আছে তো। নাম্বার আছে না ইউটিউব মারলি তো হবে, তাইলে তো হলো। দেখি দেখা করে আসি একবার, কি বলছে। এই যে দুর্গা, কি ব্যাপার? অনেকদিন দেখি না, অনেকদিন আমি ছিলাম না তো। আমি বললাম আবার অযোধ্যায় চলে গেলেন নাকি? না ব্যাঙ্গালোর গিয়েছিলাম। আচ্ছা, মেয়ের কাছে? হ্যাঁ মেয়ের কাছে, আচ্ছা আচ্ছা অন রোড, আচ্ছা, অন রোড। এটা তো ধরে যাবে অন রোড। ও একজন রাজস্থান গিয়েছে, এসে এখন ডাক্তার এই দেখাচ্ছে। তো আমি হেঁটে বেড়াচ্ছি, তাহলে ধরে গেল কোথায়? ও তো এসে কমপ্লেন করে গেল, বলছে ব্যাঙ্গালোর থেকে রাজস্থান গেলাম, আমার একটু ধরে গেল। আর আমার তো বেল্ট আছে? আর আমার বেল্ট আমার তো অপারেশন হয়ে আছে। বেশ ভালো থাকো, ভালো আছি। চা হয়ে গেল নাকি? মেজর করতে তো রেখেছি তোমার চায়ের। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। ও খাবে না? আর একটু করে দিলাম। না না ও খাবে। ও ছিল আজকে। হ্যাঁ সৈকত এখন কি রোজ আসছো না নাকি? আসে মানে আজকে টাইম আছে বলে থাকলো। আচ্ছা আচ্ছা, টাইম না থাকলে পালায়। সেই দিনে বললাম যে থাকবো, তার মধ্যে টাইম হয়ে যেতে পালাইলো। লালটু কি কালেকশনে? একটা কুড়ি। আজকে তোমাদের সঙ্গে অনেকক্ষণই গল্প করলাম। ভালো লাগছে। আসলে এখন ফ্রেশ হতে হবে, তারপরে পূর্ণিমা খাবারটা দেবে না, পূর্ণিমার একটা তারা আছে না, ওই জন্যই তাড়াতাড়ি খেয়ে নিই। মানে ওকে ছাড়তে হবে না পূর্ণিমাকে, না রাত্রি হয়ে গেলে মেয়েটা একা একা যাবে। 9টার মধ্যে ওকে ছেড়ে দিই, মানে তার বেশি আর। কালকে সকালে মানে না দুটো না, একটা
আবার একটা 1টার মধ্যে চলে আসবে, কারণ খাবো দাবো পূর্ণিমা থাকতে থাকতে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো, পূর্ণিমাও চলে যাবে। বেশ মেয়েবাবু, তাহলে গুড নাইট দা। গুড নাইট হাত তোলো বৌনিটাই গুড নাইট। গুড নাইট। পূর্ণিমা হয়ে গেছে? বাহ, কি বানালে রাতে? স্যুপ। বেশ, আর ওদিকে পাবদা মাছ তো আছে, আমি খাবো। হালকা করে আছে, আমি একটু জল দিয়ে হালকা করে দিই, বেশ ফুটিয়ে দাও।